নমস্কার, রাখি রান্নাঘরে স্বাগত। আজ আমরা একটা ব্রেকফাস্টের রেসিপি বানাবো। ব্রেকফাস্টের নাম হলো হিং কচুরি আলু কালি মির্চ। আমরা প্রথমে আলু কালি মির্চটা বানাবো, তারপরে হিং কচুরি। আমার আলু কালি মির্চিতে কি কি উপকরণ লাগছে, এখানে আমি 7 থেকে 8টা সিদ্ধ করা আলু নিয়েছি খোসা সমেত। আপনারা চাইলে খোসা ছাড়িয়েও সিদ্ধ বয়েল করে নিতে পারেন। টমেটো, 4টি টমেটো কুচি আছে, লবণ, হলুদ, কালো মরিচ, কাসুরি মেথি, আদা, কাঁচা লঙ্কা আমি এখানে 5 থেকে 6টা নিয়েছি। এই আদা কাঁচা লঙ্কাটা আমি একটা পেস্ট বানাবো। চিনি, হিং, তেল, আর এখানে আমার ফোড়নের জন্য লাগছে জিরে, 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, ছোট 3টে তেজপাতা আর কারি পাতা। যারা কারি পাতার ফ্লেভার অপছন্দ করেন তারা কারি পাতাটা নাও দিতে পারেন। আমি এখানে কারি পাতাটা খাবারের টেস্ট যাতে আরো ভালো হয় তার জন্য দেব। সম্পূর্ণ নিরামিষ খাবার, এই খাবারে পেঁয়াজ রসুন ব্যবহার করা হয় না। আমরা প্রথমে আলুটার খোসাটা ছাড়িয়ে আলুটাকে কেটে নেব। আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার আমি আলুগুলোকে ছোট আকারে কেটে নেব। এই দেখুন, এইভাবে আলুগুলোকে আমরা কেটে নেব। কড়াইতে এবার তেল দেব। তেল গরম হয়ে গেছে, এতে তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, জিরে। এবার আমি এতে আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। এবার আমি এই ছোট চামচের 1 চামচ হিং দেব, দিয়ে একটু নেড়ে দেব। এবার এতে অল্প পরিমাণে কারি পাতা দেব। এবার আমি এতে এই বড় চামচের 1 চামচ কাসুরি মেথি দেবো। এবার এতে টমেটো কুচিটা সব দিয়ে দেব। আমি এখানে ছোট চামচের 1 চামচ
এমনি লবণ, সাদা লবণ দিলাম। আর এখানে 2 চামচ বিট লবণ। বিট লবণটা আমার বলা হয়নি। সামান্য পরিমাণ হলুদ, ছোট চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আমি সামান্য পরিমাণে জল, এবার আমি এই মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব, যত সময় মশলাটা থেকে তেল না ছাড়ে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এতে আলু দিয়ে দেব। আমার আলুর সাথে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে, এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এতে এবার জল দিয়ে দিলাম। এবার জল আর এই আলুটা একটু ফুটে উঠবে, তারপরে একটু ঝোলটা কমে গেলে আমি তারপরে এতে মরিচ গুঁড়ো দিয়ে দেব। আমার আলু কালি মির্চ রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এতে সামান্য পরিমাণ চিনি দেব, এটাকে একটু নেড়ে দিলাম। এবার আমি এর মধ্যে ক্রাশ করা গোলমরিচ গুঁড়ো, এর কালারটা একটু একটু কালচে আর একটু হালকা সাদা ভাব থাকবে, যেহেতু এতে হলুদ কম দেওয়া। আমার রেসিপিটি রেডি। এবার আমি হিঙের কচুরি বানাবো। আমি এবার হিঙের কচুরি বানাবো। তার জন্য আমার কি কি লাগছে, এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি, 50 গ্রাম সুজি আছে, 50 গ্রাম বিউলির ডাল, যেটা আমি 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছি। হিং আছে, হিং, কালো জিরে, লবণ, চিনি, তেল আর সাদা তেল আর জল। আমি কি করব, এবার আমি এই যে বিউলির ডালটা ভিজানো আছে 5 থেকে 6 ঘন্টা, যেটা ভিজিয়ে রেখেছি, এটা আমি পেস্ট করে নেব। আমার ডালটা পেস্ট করা হয়ে গেছে। ডালটা দেখুন একদম মিহি পেস্ট হবে, একদম নরম, বেশি যেন ডালটা যেন টাইট না হয়। এবার আমি ময়দাটা মেখে নেব। প্রথমে মাঝখানটা এইভাবে একটু ফাঁকা করে নেব, তারপরে যে ডালের পেস্টটা করা হয়েছে সেই ডালটা আমি এখানে পুরোটাই ঢেলে দেব। 50 গ্রাম ডাল নেওয়া আছে।
ডালটা পুরোটাই দিয়ে দিলাম। এখানে আমার হাফ চামচ লবণ, স্বাদ অনুযায়ী। এখানে আমার 2 চামচ কালো জিরে নেওয়া আছে, 2 চামচ কালো জিরে পুরোটাই আমি দিয়ে দেব। এখানে আমার 2 চামচ চিনি নেওয়া আছে, আমি চিনিটা পুরোটাই দিয়ে দেব। এই দেখুন, এই ছোট চামচের 1 চামচ হিং দেব। আর এখানে আমার 50 গ্রাম সুজি নেওয়া আছে, এই সুজিটা আমি পুরোটাই দিয়ে দেব। আর এখানে আমার 2 চামচ অয়েল আছে, এই 2 চামচ অয়েলটা আমি এখানে দিয়ে দেব। এবার আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এটা ময়দার সাথে আস্তে আস্তে মেখে নেব। এই ব্রেকফাস্টটি কিন্তু খুবই একটা জনপ্রিয়। এটি সাধারণত বড় বড় মানে হোটেলে এগুলো পরিবেশন করা হয় ব্রেকফাস্ট হিসেবে। এবার আমাদের তো সবসময় তো হোটেলে গিয়ে যাওয়া সম্ভব নয়। দেখুন, আমাদের যখন খেতে ইচ্ছা করবে, ধরুন আমার এখন খেতে ইচ্ছা করছে, আমি কি হোটেলে যেতে পারবো? পারবো না। আমরা কি করব, বাড়িতে বানাবো। এবার আমরা এই ব্রেকফাস্টটা বাড়িতে কিভাবে বানাবো সেই রেসিপিটি আজ আপনাদের সাথে আমি শেয়ার করলাম। দেখুন, আমার এটা ময়দার সাথে ভালোভাবে সব মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব, অল্প অল্প করে জল দেব। আমি যে ময়দাটা মাখছি, এই ময়দার ডোটা কিন্তু খুবই টাইট হবে। কেননা, কারণ এর মধ্যে যেহেতু ডাল দেওয়া আছে বলে আমি এতে অল্প মেয়েতে অল্প অল্প করে জল দিচ্ছি। কেননা ময়দার এই ডো, যেটা ডো হবে, ডোটা একটু টাইট হবে। আর এটা আমি যখন রেস্টে রেখে দেব, যেহেতু ডাল দেওয়া, আস্তে আস্তে পরে এটা নরম হয়ে যাবে। আমার ময়দার ডোটা মাখা হয়ে গেছে। এটা দেখুন ঠিক এরকম হবে। এবার আমি এটাকে একটা পরিষ্কার ভিজে কাপড় দিয়ে 30 থেকে 40 মিনিট রেস্টে রেখে দেব। এইভাবে আমার ঢাকা দেওয়া থাকবে। 30 থেকে 40 মিনিট পরে আমি এটাকে খুলে দেব। 40 মিনিট পর আমি এবার কাপড়টা তুলে দেব। দেখুন, আমার ময়দাটা কি সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। আমার লেচি কাটা হয়ে গেছে। এবার আমি এর উপরে একটা পরিষ্কার কাপড় দিয়ে দেবো, কারণ না তো লেচিগুলো আমার উপর থেকে শুকিয়ে যাবে। এবার আমি এক এক করে লেচিগুলো বেলে নেব। প্রথমে বেলের গায়ে ভালোভাবে একটু তেল মাখিয়ে নিলাম।
এইভাবে প্রত্যেকটা লেচি আমি বেলে নেব। এই দেখুন, এইভাবে প্রত্যেকটা লেচি বেলে নেবো। নিয়ে এবার তেল গরম হয়ে গেলে তেলে দিয়ে আমি এগুলো ভেজে নেব। এটা তুলুন, এটা তুলুন। আর তুলতে হবে না। এইভাবে এক এক করে সবকটা হিঙের কচুরি আমি ভেজে নেব। আমার হিঙের কচুরি সব ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো খাওয়ার জন্য পরিবেশন করব। আমাদের ব্রেকফাস্ট হিং কচুরি আলু কালি মির্চ রেডি। আপনারা বাড়িতে এটি বানিয়ে খেয়ে আমাদের কমেন্টে জানান কেমন হয়েছে। নমস্কার, আজ এই পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার আপনার নেক্সট উইকে নিত্য নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো।